ঢাকা বিশ্ববিদ্যালয়ে কর্মচারীদের জন্য যে অট্টালিকা বানানো হয়েছে আলিশান ভবন, সেখানে ওনারা থাকেন না, ওনারা এটাকে টাকার বিনিময়ে যারা বাহিরের লোকজন তাদের কাছে ভাড়া দিয়ে থাকেন। কারণ মহসিন হল একটি মৃত্যুপুরী, সেখানে যে কোনো সময় অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটতে পারে। আজকে এই কর্মচারী ভবনে আসার প্রেক্ষিতে শিক্ষার্থীদের কনসার্ন বেশি। আজকে মহসিন হলে সারা বাংলাদেশে ভূমিকম্প হয়েছে, বাট এটার সবচেয়ে বড় ইফেক্টটা আমাদের মহসিন হলে। কেন 2014 সালে মহসিন হলকে বুয়েট কর্তৃক একদল ইঞ্জিনিয়ার যারা রিপোর্ট করেছে যে মহসিন হল বসবাসের অনুপযোগী। তো এত বছর পরে আসলে বিশ্ববিদ্যালয় প্রশাসন সেই মহসিন হলকে নিয়ে কোনো ভাবনা ওরা ভাবেনি, যার প্রেক্ষিতে আজকে যে ভূমিকম্প হয়েছে সেক্ষেত্রে আর কয়েক সেকেন্ড থাকলে হয়তো আমরা কেউই সেখান থেকে বেঁচে ফিরতে পারতাম না। বসুন্ধরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ 2026 শিক্ষাবর্ষে ভর্তি চলছে। তো আমি নিজেও তো আজকে এই ঘটনার শিকার। আমি এখনো ট্রমাটাইজ। আই ক্যান্ট বিলিভ যে এখনো পারতেছি না যে আমি আসলে বেঁচে ফিরছি কিনা, ঠিক আছে। তো সেই প্রেক্ষিতে আসলে মহসিন হলের শিক্ষার্থীরা, আপনারা জানেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কর্মচারীদের জন্য যে অট্টালিকা বানানো হয়েছে আলিশান ভবন, সেখানে ওনারা থাকেন না, ওনারা এটাকে টাকার বিনিময়ে যারা বাহিরের লোকজন তাদের কাছে ভাড়া দিয়ে থাকেন। তো ওনাদের জন্য যে বিশ্ববিদ্যালয় প্রশাসন যে ভবন করেছে এতে আমাদের সে নাই, বাট আমাদের শিক্ষার্থীদের জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসন আসলে ওনাদের কোনো মাথা ব্যথা নাই। এটাই আমাদের কনসার্নের জায়গা। এবং তারা যে বিল্ডিংগুলো রুমগুলো ভাড়া দিয়ে তারা টাকা উঠাচ্ছে, এবং আমরা আমাদের পরিবারের স্বপ্ন নিয়ে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতে এসেছি, কিন্তু আমাদের স্বপ্ন নিয়ে আজকে সকালে 10:30-এর মধ্যে আমাদেরকে ওই মুমেন্টে আমরা লাভ দিব, আমরা বাঁচবো কিনা আমরা জানি না। স্বপ্নগুলোকে বুকে নিয়ে আমরা লাভ দিয়েছি। আমাদের হলে অনেকেই আহত হয়েছে, হাত পা ভেঙেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনেক হলের শিক্ষার্থীরা আহত হয়েছে, বাজেভাবে আহত হয়েছে। তো সেই জায়গা থেকে আমরা সিদ্ধান্ত নিয়েছি, শিক্ষার্থীরা সিদ্ধান্ত নিয়েছে যে তারা মহসিন হলে যাবে না। কারণ মহসিন হল একটি মৃত্যুপুরী, সেখানে যে কোনো সময় অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটতে পারে, মৃত্যু হতে পারে। তা আমরা জীবনের ঝুঁকি নিয়ে মহসিন হলে যাচ্ছি না। শিক্ষার্থীদের দাবি তারা আজকে থেকে এই ভবনেই থাকবে। শিক্ষার্থীরা এই পর্যন্ত এই দাবিতেই অনড়। আপনারা এই কর্মচারী ভবনই কেন আসলেন? কর্মচারী ভবনে কেন আসলাম, এটার বড় কথা হচ্ছে যে আমাদের আরও দাবি ছিল যে আমরা মহসিনে যাব না, সেক্ষেত্রে আমাদেরকে বাইপাস কোনো অপশন বিশ্ববিদ্যালয় দেবে কি না। তা আমাদের কাছে মনে হয়েছে যে এই কর্মচারী ভবনের অনেক রুম খালি, এই কর্মচারী ভবন যাদের জন্য করা হয়েছে ওনারা এখানে নেই, ওনারা বহিরাগতদের কাছে করা দামে ওরা ভাড়া দিয়েছে। তো সেই প্রেক্ষিতে আমরা যেহেতু এটা বিশ্ববিদ্যালয়ে অবস্থিত এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের স্বার্থে আমরা শিক্ষার্থীদের কনসার্ন নিয়ে আমরা এখানে এসেছি আর কি। আমি ঘুমাচ্ছিলাম, আমি বিভোর ঘুমেছিলাম, তো চকিটা এমনভাবে নড়তেছিল, আমি ভাবছি যে আমাকে হয়তো আমার কোনো ফ্রেন্ডরা এসে আমার বডি নিয়ে করতেছে আর কি। তো উঠে দেখলাম আমার রুমমেট ঘুমাচ্ছে। তো অবস্থা খুবই খারাপ ছিল, পুরো বিল্ডিং নড়তেছিল। আমি যে নিচে নামবো ওই চিন্তা আমার আসেনি। আমি আমার জানলা দিয়ে বের হয়ে আমি ওই নিচে লাফ দিব, ওই প্রিপারেশন নিচ্ছিলাম আর কি। লাফ দেওয়া অবস্থা, অনেকেই লাফ দিয়েছে, তো আমিও লাফ দেওয়ার চেষ্টা ছিলাম, বাট আনফর্চুনেটলি লাফ দেওয়া হয় না, বাট তখন এটা কমে যায় আর কি। প্রতিনিয়ত আমরা ভয়ে থাকি, মৃত্যুকে সাথে নিয়ে আমরা ঘুমাই। এর আগেও মহসিন হলে ব্যাপারে আমরা কথা বলেছি, বিসি স্যারকে আমরা জানিয়েছি, কিন্তু ওনারা এই আমাদের কথাগুলো আমলে নিয়ে যতটুকু কাজ করা প্রয়োজন ওনারা করছেন না। কারণ আমাদের দাবি যে হলগুলো আসলে ঝুঁকিপূর্ণ, সেই হলগুলোকে ভেঙে দ্রুত সময়ের মধ্যে বিল্ডিং করা এবং এরই সাথে ওই হলে যারা শিক্ষার্থীরা আছে তাদেরকে অন্য কোথাও স্থানান্তর করে ওদেরকে সেফটি দেওয়া।